টামাটা শুরু হয়ে যায়। Sri Lanka. Sri Lanka. আপনি একটু And there is a match between Sri Lanka and Bangladesh, you know. She is from Sri Lanka and she is eagerly waiting for watching this. and you are eagerly waiting that when Bangladesh will beat Sri Lanka, right? Definitely. She is from Sri Lanka, so দর্শক আমরা এখানে একজনকে পাচ্ছি যিনি হচ্ছে শ্রীলঙ্কার সাপোর্টার। ক্যান উই টক টু ইউ? শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ, এবং যেই ম্যাচ নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে, কারণ বাংলাদেশের প্রথম ম্যাচটা হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ। ডেফিনেটলি ইউ আর এক্সপেক্টিং দ্যাট বাংলাদেশ উইল win the match against Sri Lanka, right? I don't know when is that. June 3rd, Sri Lanka versus South Africa match. South Africa Yeah. and Bangladesh and Sri Lanka, they will have their match on June 7. June 7th? Yeah. Oh, in here or No, in Dallas. in Dallas? Yeah. Okay. Okay. which country is going to win at that match? I hope Sri Lanka. She hopes Sri Lanka, but আমরা জানি বাংলাদেশ জিতে যাবে, ঠিক আছে? So there are a lot of people from Bangladesh, so we are trying to put her on pressure to say that yes, Bangladesh is doing good. Definitely, কারণ আমরা হচ্ছি সংখ্যাগরিষ্ঠ, we are the majority here. প্রত্যাশা রাখি যে বাংলাদেশ জিতবে, এবং Definitely. ওই ম্যাচটা আসলে খুব গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার সাথে যদি ইন কেস আমি শব্দটা বলতে চাই না, আমি বলতে শ্রীলঙ্কার সাথে জিততেই হবে। যদি ওই মোমেন্টামটা বাংলাদেশ ক্রিয়েট করতে পারে, দেন হচ্ছে ওয়ার্ল্ড কাপের সিনারিও উইল বি চেঞ্জ, রাইট? রাইট। একদমই, ওয়ার্ল্ড কাপে আমরা যত কষ্ট ছিল সিরিজ হারার, এই যে ইউএস এর সাথে, আপনার দেশ না, না আমার দেশ মানে obviously বাংলাদেশ my country because I born over there, right? So usually আমরা যেহেতু বাংলাদেশী যারা এখানে আছি, কিন্তু আমরা কিন্তু মনে প্রাণে বাংলাদেশকেই কিন্তু আমরা করি, সাপোর্ট করি, মনে প্রাণে বাংলাদেশের সবকিছু আমাদের অন্তরে থাকে। কখন আমরা বাংলাদেশ যাব সেই নিয়ে আমরা একটা থাকে, কি বলে এটা, আমরা প্রতি বছর একবার বাংলাদেশ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? মানে আমি যদি কোয়েশ্চেন করি, লিটন নাকি শান্ত? ইউজুয়ালি লিটন বেশি কষ্ট দিচ্ছে। লিটন বেশি কষ্ট দিয়েছে। লিটন বেশি কষ্ট দিয়েছে। মুশফিক ভালো করবে আমাদের, আর তাসকিন ভালো করবে, সে অনেক ভালো খেলে, ওকে আমার অনেক ভালো লাগে, মানে খেলোয়াড় হিসেবেও ভালো লাগে, মাশাআল্লাহ ও অনেক ভালো খেলে, দেখতে সুন্দর, অবভিয়াসলি সুন্দর, আমাদের অনেক সুন্দর, আচ্ছা দেখতেও সুন্দর, এই যে একটা আলোচনা, মানে এটা উনি দেখতে কেমন? উনি তো অলওয়েজ হিরো। না, আমি মনে করি বাংলাদেশ টিমের ভিতরে প্রত্যেকটা প্লেয়ারে এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে। যদিও তারা এতদিন কিছু কিছু জায়গায় ওরা খারাপ করছে, বাট আমরা এখন করি, তাদের উপর আশা রাখি, তারা এই যে ওয়ার্ল্ড কাপটা আসছে তাদের উপর আমরা অনেক আশা করে বসে আছি সবাই, পুরা বাংলাদেশের মানুষ। কেন তারা এবার আই থিঙ্ক সো তারা ঘুরে দাঁড়াবে এবং ভালো করবে, এবং কি মানুষের যেই চাওয়াটা ওদের কাছ থেকে ওটা পূরণ করবে। একটা প্রশ্ন আমি করতে চাই, আপনারা এখন ইউএস সিটিজেন, হ্যাঁ, তো আপনার কেমন লাগে যে এই বিষয়টা ভাবতে, বাংলাদেশের সাথে খেলবে, ধরেন ইউএস এর সাথে বাংলাদেশের খেলা, রাইট, মানে কোন দিকে আপনার যায়? খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা? হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নো ম্যাটার হোয়াটএভার আই এম লিভিং, আমি এখানে থাকি, এই দেশের প্রতি আমাদের একটা আলাদা শ্রদ্ধা আছে, রেসপেক্ট আছে। তারা এই দেশে, আমরা ইমিগ্রেন্ট হিসেবে আছি, আমাদেরকে অনেক রেসপেক্ট, এটার প্রতি আমাদের আলাদা একটা ফিলিংস কাজ করে এই দেশের জন্য। বাট আপনি যদি বলেন মাতৃভূমি হিসেবে, আমি বাংলাদেশ ছাড়া কিছু বলি না। বাংলাদেশে আমার কাছে ফার্স্ট, বাংলাদেশে আমার কাছে শেষ। এটাই আমি সবসময় রাখি যে অলওয়েজ আমরা বাংলাদেশকে ধারণ করেই আমরা এই দেশে আছি। আমরা এই দেশকে ধারণ করে কিন্তু বাংলাদেশে যাই না, আমরা বাংলাদেশে যাই যখন, বাংলাদেশকে ধারণ করে আমার জন্ম। এই যে এই দেশের সাথে যে সিরিজ হারলো বাংলাদেশ, কেমন লাগছে? হ্যাঁ, অবভিয়াসলি আমার কাছে খারাপ লাগছে বাংলাদেশ যখন হারছে। হ্যাঁ, কেন খারাপ লাগছে? তার কারণ হচ্ছে এই দেশের টিমটা মাত্র গ্রো আপ করতেছে, জাস্ট দে কেম নিউ প্লেয়ার, রাইট? Most of them are from India. একদম, হ্যাঁ, বাট বাংলাদেশ তো অনেক আগে থেকে খেলছে, আজকে থেকে না, সেই অনেক বছর আগে থেকে বাংলাদেশে খেলা শুরু হয়েছে। কিন্তু এই যে ফার্স্ট স্টার্টিং টু বাংলাদেশে যে হারাতে একটু ভালো হয়েছে, একটা জিনিস আমি বলতে চাই, আমার কাছে অবভিয়াসলি খারাপ লাগছে বাংলাদেশ হারছে, হারাতে একটা জিনিস ভালো হয়েছে, তারা ওই জিনিসটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এখানে, যে তারা কিছু একটা এখন থেকে কুফা যা লাগার আগে লেগে গেছে, কিন্তু এখন থেকে তারা, আমার যে ধারণা, তারা এখন থেকে আস্তে আস্তে আপের দিকে যাবে, ভালো করবে। পারাবি সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার কাছে মনে হলো, যে মানে এন্ড অফ দ্য ডে সবার হার্ট কিন্তু আসলে ওই একটা জায়গার জন্যই কম্পন করে, যে মানে সেটা হচ্ছে আমার দেশ, রাইট? এটার কোনো বিকল্প নাই। এটা আমরা অনেকের সাথে কথা বলি তো, যারা আসলে এই দেশের সিটিজেন,
কিন্তু দিন শেষে বাংলাদেশের সাথে যখন খেলা, একদম তখন সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এই দেখে এইখানে কোনো আর কোনো প্রশ্ন নেই। একদমই। সো ওই জায়গা থেকে আমরা বলতে পারি ফারাবি, মানে আমি যদি এই জন্য কষ্টটা বেশি লাগে। আপনি জিজ্ঞেস করলেন না শান্তর জন্য না কি ইয়ের জন্য, লিটনের জন্য, সবার জন্য কষ্ট লাগে। আমি যদি হারিও মন খারাপ করে সবার কাছে যেন এইটুকু বলতে আমি ওইটুকু মানসিকভাবে রাজি প্রস্তুত থাকি যে হ্যাঁ যে হ্যাঁ আমরা অনুতপ্ত হওয়া, অনুতপ্ত, একটা অনুতপ্ত আমরা হওয়া। পরে ম্যাচ ভালো খেলবো। সো দ্য এন্ডিং লাইন ইজ দ্যাট ইস্ট অর ওয়েস্ট, বাংলাদেশ ইজ দ্য বেস্ট। অনেক ব্যস্ত, আপনি সান চলে যাচ্ছে মনে হচ্ছে, এটা একটা প্রেশার। এবং এই মুহূর্তে আমার চোখের মধ্যে কি যেন পড়েছে, বাংলাদেশ দল নিয়ে হতাশা রয়েছে। অবশ্যই বাট ফাইনালি আপনার কি মনে হয় এবার ওয়ার্ল্ড কাপে কত দূর যেতে পারে? পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচটার উপর। কারণ আমরা জানি বড় টুর্নামেন্ট, এরকম বড় যখন টুর্নামেন্টে বাংলাদেশ দল বা যে কোনো দল খেলতে যায়, ফার্স্ট ম্যাচ একটা ডেফিনেটলি একটা টোন সেট করে দেয়। এবং বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে রিসেন্টলি পাস্টে কিন্তু আমরা খেলেছি অনেকগুলো ম্যাচ, তাদেরকে খুব ভালো মতো জানি তাদের স্ট্রেংথ অ্যান্ড কোথায় তাদের দুর্বলতা আছে। সো সেই ম্যাচটা যদি বাংলাদেশ ভালো করে, যদি জিতে যায় ম্যাচটা, ডেফিনেটলি বাংলাদেশের কিন্তু সুযোগ থাকবে। সাউথ আফ্রিকার সাথে যদি হেরেও যায় পরের 2 ম্যাচে বাংলাদেশ যদি জয় পায়, ইজিলি চলে যাবে। এবং বাংলাদেশের জন্য কিছুটা সেটব্যাক আমি বলবো যে বাংলাদেশ ডালাসের প্রস্তুতি ম্যাচটা খেলতে পারেনি। যদি খেলতে পারতো ডেফিনেটলি উইকেটটা সম্পর্কে একটা আইডিয়া হতো, বাউন্ডারিগুলো কতটুকু, প্লেয়াররা যদি একটু 4-6 মারতো, তারা কিন্তু একটা ধারণা পেতো। সেটা একটা বড় সেটব্যাক আমার কাছে। বাংলাদেশ যদি বেস্ট হয় সে জায়গায় লিটন, শান্ত, আমরা মনে করি তারাও বেস্ট, বাট দে হ্যাভ টু সবাই পারফর্ম লাইক দ্য বেস্ট, রাইট? সবাই ভালো থাকবেন।